বলছে যে আপনারা পড়া দরকার নেই, পেছনে আসেন। কারণ উনি বুঝতে পারছেন যে ওনার সূরা ঠিক হচ্ছে না, আর যদি সূরা ঠিক না হয় সেখানে নামাজটা ভালো হবে। আমি সেই ত্রিপুরা থেকে এসে আপনাদের সামনে সিরাতুল নবী কি বলবো, তেমন কোনো স্কলাস্টিক আইডিয়া সত্যি আমার নেই। আমি কোনো বড় মুহাদ্দিস নই লোকমান ভাইয়ের মতো, এখন ওনাদের কাছ থেকে শিখি। সূরাতুল নবী কে নিয়ে আমি বলবো সেটা আপনারা শুনবেন, এতটুকু স্পর্ধা আমার নেই। আমার বিশ্বাস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, জন্ম, জীবনী, তার শিক্ষা সবকিছু আপনারা প্রত্যেকে, ইভেন অ্যাজ এ স্টুডেন্ট, ইউ নো মাচ বেটার দ্যান মি। আমার থেকে আপনারা অনেক ভালো জানেন। তাহলে আমি এখানে কেন এসেছি, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সে কথাটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, আমি মাওলানা তারিক জামিলের মুখ থেকে শুনেছি, ওনাদের কাছ থেকে ধার করে কিছু কথা বলবো। উনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুইস্তু লিমাকারিমাল আখলাক, যে আমি পৃথিবীতে এসেছি তোমাদের চরিত্রগুলোকে সুন্দর করতে। এবং বলা হয়েছে যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটার বাংলা আমরা করি যে আল্লাহর নবীর উত্তম চরিত্রের চূড়ান্ত আদর্শ। কিন্তু আল্লামা তারিক জামিল বললেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীমের এটা সঠিক অর্থ নয়। এটার সঠিক অর্থ হলো পৃথিবীর যত উত্তম চরিত্র আছে, যত চূড়ান্ত এবং উত্তম চরিত্র আছে, সকল উত্তম চরিত্র আল্লাহর রাসূলের গোলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো এই ব্রহ্মাণ্ডের যত চূড়ান্ত এবং স্পষ্ট ভালো উত্তম চরিত্র আছে, সেই চরিত্র যদি আল্লাহর রাসূলের গোলাম হয়, আমরা এখানে যারা বসে আছি আমরা সেই রাসূলের অনুসারী এবং তার উম্মত, তাহলে আমার চরিত্রটা কেমন হওয়া উচিত? কোন থিওরিটিক্যাল বক্তব্য আমি রাখবো না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাস্ট টু গিভ ইউ এ লাইট, আল্লাহ রাসূল ইসলাম ওনার বারান্দায়, ঘরের বারান্দার দিকে একটু মুস্কি মুখে পায়ে হাঁটাচালি করছেন, একটু হাঁটাহাঁটি করছেন, এবং ওনার মুখটা খুব হাসি হাসি ভাব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে দেখতে খুব ভালো লাগছে, আপনার মুখে মুচকি হাসি, এত সুন্দর চলন এবং গমন, আল্লাহ রাসূল কোনো বিষয় কি আছে যে আপনি এতটা খুশি আজকে, এতটা উৎফুল্লিত আপনি? আল্লাহ রাসূল বলছেন, তুমি ঠিক ধরেছ, আমি আজকে অনেকটা ভীষণভাবে আনন্দিত, আমি উৎফুল্লিত। আল্লাহ রাসূল, আপনি কি কারণটা বলবেন যে আপনি কেন উৎফুল্লিত? আল্লাহ রাসূল বললেন, তোমরা তো আমার সাথে থাকো, দেখি তোমরাই বলো না, একটু ধারণা করো কেন আমি আজকে এত খুশি। তখন আল্লাহর একজন সাহাবী বললেন, আল্লাহ রাসূলের সাহাবী বললেন যে হুজুর, সম্ভবত মা খাদিজার সাথে আপনার যে প্রথম বিবাহ বন্ধন হয়েছিল সেই কথাটা আপনার মনে পড়েছে, সেজন্য আপনি এতটা আনন্দিত। বলছেন যে খাদিজার সাথে আমার বিবাহ অত্যন্ত আনন্দের, কিন্তু যে কারণে আমি এখন আনন্দিত এটা সেই কারণে নয়। বলছে আল্লাহ রাসূল, মা আয়েশার সাথে আপনার বিবাহের কথা মনে পড়েছে? বলছে না, সেই কারণটাও না। আল্লাহ রাসূল, মা ফাতিমার যখন জন্ম হলো, এটাই কি কারণ যে আপনার ভূমিষ্ঠ নতুন এই কন্যা সন্তানকে দেখে আপনি খুশির কথাটা মনে করেছে? আল্লাহ রাসূল বলছেন না, এটাও আমার জীবনের দারুণ একটা অসাধারণ ঘটনা, কিন্তু আমি তার জন্য খুশি নই। যে আল্লাহ রাসূল, আপনি বলেন কেন আপনি এত খুশি? খেয়াল করুন, আল্লাহ রাসূল বলছেন যে জানো, আমি যখন আমার গত জীবনের দিকে একটু ফিরে তাকালাম, I got a flashback to my past, আমি আমার অতীতের দিকে তাকালাম এবং চক্ষু বন্ধ করে আমার গোটা অতীতটা যখন আমার সামনে ভেসে এলো, এবং আমার যখন মনে হলো যে আমার জন্ম থেকে আজ পর্যন্ত কোনো মানুষকে সামান্য কষ্ট দেইনি, সে কারণটা মনে রেখে আমি অত্যন্ত আনন্দের সাথে আল্লাহর সাথে শুকরিয়া স্বরূপ এই আনন্দটা ফিল করছি। আল্লাহ রাসূলের খুশির কারণ যে উনি জীবনে কাউকে কোনোদিন কষ্ট দেন। আরো একদিন আল্লাহ রাসূলের এরকম খুশির অবস্থা থেকে মা ফাতিমা জিজ্ঞেস করলেন, না মা আয়েশা জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, কেন আপনার তো আনন্দিত? বলছে এমনিতেই।
তখন উনি বললেন যে আয়েশা, তুমি আজকে আমার কাছে কিছু একটা চাও, আমি সত্যি আনন্দিত, আমি সেই পুরস্কারটা আজ তোমাকে আমি দেব। আয়েশা ভাবলেন, বাহ, আল্লাহ রাসূল তো এমন কথা কাউকে কোনোদিন বলেন না, আজকে আমাকে বললেন। ইস, কি জানি চাইবো, কি জানি চাইবো না, কি জানি চেয়ে ফেলি আর ঠকে যাই, আবার কি জানি চাই আফসোস করি, আবার কি জানি চাই আল্লাহ রাসূলের জন্য মনে কষ্ট না হয়। ভেবে পাচ্ছেন না, বলছেন আল্লাহ রাসূল আমি একটু আসি। বলে, হ্যাঁ আসো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদম দৌড়ে চলে গেলেন বাবার কাছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলেন, আব্বাজান, আল্লাহ রাসূল আজকে খুব খুশি এবং আমাকে বলেছেন আজকে আমি যা চাইবো এবং উনি তাই আমাকে দেবেন। আব্বা বলেন না, আমি কি চাইবো আল্লাহ রাসূলের কাছে? সোনা গয়না, বাড়ি ঘর, ধন দৌলত, পেশাব, কি চাই? যা চাইবো সব আল্লাহ রাসূল দেবেন। বলেন না কি চাইবো? বলতে দুর্বোকা, আল্লাহ রাসূলের কাছে ধন সম্পদ চাওয়া যায়? অন্য কোনো ম্যাটেরিয়ালিস্টিক উপলব্ধি চাওয়া যায়? চাওয়া যায়। তুমি এক কাজ করো আয়েশা, আল্লাহ রাসূলকে গিয়ে বলো উনি সত্য মিরাজ থেকে ফিরে এসেছেন এবং আল্লাহর সাথে যদি ওনার কোনো বিশেষ গোপন কথা থাকে সেটা তোমাকে বলতে বলো। এটাই হলো তোমার জন্য ওনার দেয়ার সবচেয়ে বড় সম্পদ। আয়েশা বলেন, তাই হবে। আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলেন, আল্লাহ রাসূল, আমি আপনার কাছে একটা জিনিসই চাইবো। এই যে আল্লাহর সাথে আপনার অনেক গোপন কথা হয়েছে, একটা কথা বলেন না যেটা গোটা বান্দাদের জন্য, আল্লাহর বান্দার উম্মতের জন্য কাজে লাগবে। জীবনে নিজের প্রাপ্তির সবচেয়ে বড় সুযোগের মধ্যে আমাদের কথা ভেবেছে আল্লাহ রাসূল এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলবেন যে আমি কি সেই গোপন কথা বলবো তোমাকে? বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল বলুন না। বলছেন, একটা গোপন কথা এটা না যে আল্লাহ আমাকে বলেছেন যে দুনিয়াতে আমার কোন বান্দা যদি কারো চোখের জলের কারণ না হয়, কাউকে খুশি দিতে পারুক কিংবা নাই পারুক, সে যদি কোনো মানুষের চোখের জলের কারণ না হয়, সে যদি কাউকে কষ্ট না দেয়, আর যদি পৃথিবী থেকে চলে আসে, বলে দিও যে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। এই হলো আমাদের চরিত্র। আমরা কলেজে পড়ি তো, মহাবিদ্যালয়ে পড়ি, জীবনে আগে অনেক বড়। আমাদের জীবনে চরিত্রের এই জায়গাটা যদি আমরা খুব ভালো করতে পারি, আমরা এই পৃথিবীতে সফল হব, চলে যখন যাব তখন সফল হব। যখন আমরা সফল কথাটা বলি না, এই সফলতার দুটো দিক আছে, একটা স্পিরিচুয়াল সাকসেস আর একটা ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস। স্পিরিচুয়াল সাকসেসটা আমরা সবাই চাই। সেই সাকসেসটা হলো যদি আমি জান্নাতে যেতে পারি তাহলে আমার স্পিরিচুয়াল সাকসেস। ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস হলো আমি এই পৃথিবীতে একটা ইজ্জতের জীবন যাপন করব, একটা সম্মানের জীবন যাপন করব। আমার যাই থাকুক, কিন্তু আমার পাশের মানুষ আমাকে মনে করবে যে মানুষটি আমার উপকারী, সে আমার জীবনের কিংবা সমাজের জন্য বোঝা। একটা ন্যায় জীবন, একটা ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, সম্মানের লাইফ, এটা সাধারণভাবে আমরা পৃথিবীর সাকসেস মনে করি, আমাদের মনে করতে হবে। কিন্তু আমরা মনে করি ইফ আই উইন এ এনফিল্ড বাইক, যদি 180 সিসির একটা বাইক আমার কাছে থাকে, if I have a watch of 5,000, if I could win over a car of 15, 20, 50 lakh, if I could win a Mercedes, a BMW, I feel myself a successful one. If I could have a flat even in the city of Guwahati, then I feel myself successful. এটা আমাদের সাকসেস নয় বলতে। প্রখ্যাত একজন আলেমের মুখ থেকে আমি ওয়াজ শুনেছি, উনি বলেছেন, আপনারা কি জানেন যে আমরা কেন বেঁচে আছি? আমাদের বেঁচে থাকা এবং আমাদের মৃত্যুর মধ্যে পার্থক্য কতটুকু? What is the difference between our life and death? আমার বেঁচে থাকা এবং মৃত্যুর মধ্যে কি পার্থক্য আছে? তখন আল্লাহর সে ওলি একটা ওয়াজে বলেছিলেন যে আমরা বেঁচে আছি মানে আমরা বিশ্বাস দিচ্ছি, আমরা বেঁচে আছি মানে আমরা আমার বিশ্বাসটাকে নিচে ঢালছি। শ্বাস প্রশ্বাসে আমাদের জীবন,
বলছে আমরা যখন একটা নিঃশ্বাস উপরে নিই, একজন ফিরিস্তা সেটাকে ধরে ফেলে এবং বলে আল্লাহ ছেড়ে দেবো। আল্লাহ যখন বলেন ফেরেশতাকে বলে হ্যাঁ ছেড়ে দাও, তখন সেই শ্বাসটাকে আমরা নিচে নিতে পারি। যখন নিচে যাই, আরেকজন ফেরেশতা সেটাকে ধরে ফেলে এবং বলে আল্লাহ ছেড়ে দেবো। আল্লাহ বলেন হ্যাঁ ছেড়ে দাও, তখন সেটাকে আমরা আবার উপরে নিয়ে আসতে পারি। একদিন নিচে উপরে উপরে নিচে কোন একজন ফেরেশতা এটাকে ধরে ফেলবেন এবং বলবেন আল্লাহ ছেড়ে দেবো। আল্লাহ বলবেন না, সেদিনই আমার within a fraction of second I am out of this world, এই পৃথিবী থেকে চলে যাব। তাহলে এই জীবনটাকে নিয়ে গর্ব করার কিছু নেই। তবে হ্যাঁ, গর্বিত জীবন যতটুকু বেঁচে আছে সেটা তো আল্লাহ দেখবেন, কিন্তু স্বপ্নের একটা জায়গায় আমি পৌঁছবো, এটা হচ্ছে আমাদের সকলের জীবনের উদ্দেশ্য। সেই চরিত্রটাকে সাজিয়ে এবং সেই সফলতার জন্য প্রয়োজন আমাদের ভিতরে একটা আত্মপ্রত্যয়। এবং সে আত্মপ্রত্যয়টা কি জিনিস, একটা ছোট উদাহরণের সাহায্যে আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে আপনার যখন মনে হয় যে এসিএস মনে হয় আমি কোয়ালিফাই করতে পারবো, আমি মনে হয় তাবাদার স্যারের মতো গুয়াহাটি হাইকোর্টের একজন বিখ্যাত উকিল ব্যারিস্টার হতে পারবো না, আমার কাছে মনে হয় কোনো কোর্টে আমি একজন জাজ হতে পারবো। এই কথাটা যখন মনে হয়, তখন সকল কনফিডেন্সের সমুদ্রে প্রচুর করে একটা তুফান আসে, না পারবো না। কিন্তু একটা ছোট্ট ঘটনা, বিহারের একটা জায়গায় ওএনজিসি থেকে তেল উত্তোলন করার জন্য একটা ছোট কুয়া খনন করা হয়েছে। সেখানে তেল পাইনি, 50-60 ফুট গভীর সেই কুয়াটা বন্ধ হয়নি। সাধারণ কিছু দিয়ে এটাকে বন্ধ করা ছিল, ওনারা চলে গেছে। কিন্তু গ্রামের দুই ভাই, একজন ক্লাস 7 এ পড়ে, একজন 9 এ পড়ে, ওরা দুজন সেখানে খেলতে খেলতে বড় ভাইটা যেটা ওজনে ছিল খুব ফ্যাটি, মোটা, স্বাস্থ্যকর, সে পড়ে গেছে। ছোট ভাইটা লিনথি, পাতলা। তো হঠাৎ করে বড় ভাইটা যখন নিচে চলে যাচ্ছে, তখন নিচ থেকে শুধু একটাই কথা বলছে, ভাই মুঝে বাঁচা লে, मैं गिर गया, ভাই মুঝে বাঁচা লে, मैं गिर गया। ছোট ভাইটা তখন সন্দেহ হয়ে পড়ছে, আরে আমার বড় ভাই পড়ে গেছে, কিভাবে আমি তাকাবো? পাশের দিকে তাকিয়ে দেখে দূর দূরান্তে কোনো লোক দেখা যায় না, কিন্তু তার একটাই মোটো, anyhow I have to stretch out my brother from this long hole, এই গর্ত থেকে আমার ভাইকে টেনে বের করতে হবে, কি করে করব? সে ভেবে পাচ্ছে না। হঠাৎ করে দেখে সামনের একটা ওয়েলের মধ্যে লম্বা একটা দড়ি আছে, কোনোরকমে সেখানে গিয়ে সে রশিটা এনে সে কুয়ার মধ্যে ছেড়ে দিল। ভাই मैंने रस्सी फेंका है, तो उसको पकड़। ভাই আমি একটা দড়ি ফেলেছি, তুই সেটাকে ধর শক্তভাবে। তো ভাই নিচে থেকে ততক্ষণে তার অক্সিজেনের অভাবে আধ মরা ভাব, কোনোরকমে অস্ফুট শব্দটা শুনে সে দড়িটাকে পাকড়াও করেছে। আর ছোটটা যে ধরেছে, ভাই মেনে পকড় লিয়ে তো উঠা লে, তখন ছোট ভাইটা খুব কষ্ট করে টেনে 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 অনেক সময় লাগে বড় ভাইটাকে উঠিয়ে সে একদম হাঁপিয়ে গেছে। একজন কষ্ট করে, একজন পড়ে গিয়ে ঠিক সেই মুহূর্তে গ্রামের দূর দূর থেকে তাদের চিৎকার শুনে অনেক লোক এখানে একত্রিত হয়ে গেছে। এবং ঘটনা শুনে সবাই অবাক, जी जान सबाई धन्यवाद दिल। छोटे भाई को बेटा बढ़िया किया, तूने अच्छा किया, बड़े भाई को तूने खींच के लाया, तूने इसको जिंदा बचा दिया, खूब बड़ा पूरा आनंद। কিন্তু একটা প্রশ্ন ওদের মন থেকে যাচ্ছে না যে ছোট্ট পাতলা ছেলেটা বড় ভাইটাকে টেনে তুললো কি, হাউ ওয়াজ ইট পসিবল, সে কি করে তুললো? তখন ছোট ভাই নিজেও কথা নিয়ে মেনে গেছে, উঠা দিয়ে আপনার বড় ভাই, সে বলতে পারছে না, তারা কোনো কারণ খুঁজে পাচ্ছে না কিভাবে উঠাবে। তখন সেই গ্রামের একজন প্রবীণ শিক্ষক বললেন যে মুঝে পাতা है ये छोटा कैसे बड़े को उठा। বলছি যদি জানেন তাহলে বলুন তো কিভাবে বড়টা পাতলা হয়ে বড়টাকে উঠিয়ে ফেলবে ছোটটা। বলছে এই জন্য পেরেছে কারণ তখন ওর পাশে এমন কেউ ছিল না যে তাকে বলবে থাক চেষ্টা করিস না, তুই এটা পারবি না, তুই পারবি না। এই কথাটা বলার কোনো লোক ছিল না বিধায় সেই কাজটা করতে পেরেছে। আমাদের আশপাশে লোকের ভিড় বলে না এটা তুই পারবি না, এই পারবি না কথাটা আমাদের ভিতরে এতভাবে আঘাত করে যে কখনো আমাদের ঠিক সেই পেরে ওঠাটা হয় না। বন্ধুরা, বিদ্যার্থী হিসাবে আমার ভিতরে সেই কনফিডেন্স